আজকের ক্লাসে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের সমস্ত বিভাগগুলি আলোচনা করেছি। আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা হবে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মে যাবে এবং টেন্স কোনোদিন আর ভুলবে না যদি নিয়মগুলো ঠিকমতো পড়ো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলেছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় হোয়েন অ্যান অ্যাকশন ইজ থট টু বি গোয়িং অন ইন দ্য ফিউচার, অর্থাৎ যখন একটা কাজ ভবিষ্যৎকালে চলতে থাকে। ঠিক আছে, গোয়িং অন কথার অর্থ হচ্ছে চলতে থাকা। তাহলে বোঝা গেল কি বললাম, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন ইজ থট টু বি গোয়িং অন ইন দ্য ফিউচার, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন একটি কাজ ভবিষ্যৎকালে চলতে থাকে। দেখো বাংলাটা লেখা আছে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। মনে থাকবে? ওকে, দেখো এবার আমরা বাংলায় কি করে চিনব। দেখো বাংলা ক্রিয়াপদের শেষে বা সাথে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা বা তে থাকিবেন, এদের যে কোনো একটি যুক্ত থাকে তবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে মনে রাখবে তোমরা যে যদি কোনো বাংলা ক্রিয়াপদের শেষে বা সাথে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা বা তে থাকিবেন, এদের যে কোনো একটি যদি যুক্ত থাকে তবে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, নোটগুলো তোমরা খাতায় লিখে নিও, তাহলে ভবিষ্যতে পড়তে সুবিধা হবে এবং এরকম ক্লাস এভাবে গ্রামার চলতেই থাকবে। গ্রামার যদি শিখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে যে সমস্ত ক্লাসগুলি আমি করাবো সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ক্লাসগুলো ঠিকমতো করতে পারবে এবং গ্রামারগুলো ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, দেখো কি বলেছে, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি বসবে। ঠিক আছে, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আর অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে প্রথমে সাবজেক্ট বসে, শ্যাল বি অথবা উইল বি বসবে সাবজেক্ট অনুযায়ী, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ। কন্টিনিউয়াস টেন্স, বারবার বলছি তোমাদেরকে যে কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে তোমরা, প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এবার দেখো উদাহরণগুলো করিয়ে দিলে তোমরা একেবারে বুঝতে পেরে যাবে। উদাহরণগুলো ভালো করে দেখো। তারা ফুটবল খেলিতে থাকিবে, তাহলে কি হবে? তারা, এখানে ভার্ব কোনটা? খেলিতে থাকিবে। এবার কি করে চিনলাম আমরা? খেলার সাথে দেখো থাকিবে যুক্ত আছে। এবার ভার্বের সাথে বা বাংলা ক্রিয়াপদের সাথে যদি থাকিবে যুক্ত থাকে তাহলে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তাহলে এটা ভার্ব, সাবজেক্ট কোনটা? কারা খেলিতে থাকবে? তারা, এটা সাবজেক্ট। কি খেলিতে থাকবে? ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি আছে? তারা, ইংরেজি কি? দে। তারপরে শ্যাল না উইল হবে? উইল বি। শুধু মনে রাখবে যে আই এবং উইর পর শ্যাল বসে, বাকি ক্ষেত্রে উইল বসে। ঠিক আছে, দে উইল খেলিতে থাকিবে, খেলা ইংরেজি কি? প্লে। তাহলে উইল বি বসবে, একটা নিয়মেই বলা হয়েছে যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইনজি যোগ। ভার্ব কোনটা? খেলিতে থাকিবে। খেলা ইংরেজি প্লে, প্লের সঙ্গে কী করবো আমরা? আইনজি যোগ করে দেবো। ঠিক আছে, প্লেয়িং। তাহলে দে উইল বি প্লেয়িং, তারা খেলিতে থাকবে। কি খেলিতে থাকবে? ফুটবল, FOOT, ফুট, BALL। ওকে, তাহলে দে উইল বি প্লেয়িং ফুটবল। এরপরে আসবো আমরা, পরে যেটা আছে, সে কি তোমাকে সাহায্য করিতে থাকবে? না, তার আগে আছে একটা, আমরা মেলায় যেতে থাকবো না। তাহলে কী হবে? এখানে না আছে, নেগেটিভ নট। নট আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের পর নট বসে। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? শ্যাল বা উইল, এরপরে আমরা নট বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাবজেক্ট। ঠিক আছে, আমরা সাবজেক্ট, আর থাকবো না, যেতে থাকবো, এটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে সাবজেক্ট বসাবো আমরা। আমরা ইংরেজি কি? উই। উইর পর কি বললাম বন্ধুরা? শ্যাল হয়। তাহলে উই শ্যাল বি। এবার দেখো নট আছে, এই নটটা তুমি আগে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে উই শ্যাল নট বি। ওকে, উই শ্যাল নট বি। যেতে, যাওয়া ইংরেজি কি? গো। গোয়ের সঙ্গে কী করবো আমরা? আইএনজি যোগ করবো, গোয়িং। ঠিক আছে, তারপরে কি হবে? মেলায়, ইন দ্য ফেয়ার, ইন দ্য ফেয়ার। ঠিক আছে, তারপরে দেখো, সে কি তোমাকে সাহায্য করিতে থাকিবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সে। আর ভার্ব কোনটা? সাহায্য করিতে থাকিবে। দেখো প্রত্যেকটা ক্রিয়াপদের সঙ্গে করিতে থাকিবে, তারপরে যেতে থাকিব, এরকমভাবে যোগ আছে। এরকম যোগ থাকলেই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রশ্ন করা বোঝালে আমরা অক্সিলিয়ারি ভার্বটা আগে বসাই। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে সাবজেক্ট সে আছে, সে ইংরেজি কি? হি। হি এর পর যেহেতু উইল হয়, এই উইলটাকে আমরা কোথায় বসাবো? আগে বসাবো। ঠিক আছে, উইল হি। ওকে, তারপরে সাহায্য করিতে থাকিবে, একটা বি বসে, বি বসিয়ে দেবো। উইল হি বি, সাহায্য করা ইংরেজি কি? হেল্প। আর ভার্বের সঙ্গে কী যোগ হয়? আইএনজি যোগ হয়। তাহলে উইল হি বি হেল্পিং তোমাকে, ইংরেজি কি? ইউ। তাহলে উইল হি বি হেল্পিং ইউ।
ওকে, তারপরে দেখো তুমি কি অফিসে যেতে থাকবে না, এখানে না আছে, আবার প্রশ্ন করা বোঝাচ্ছে, প্রশ্ন করা বোঝালে শ্যাল উইলটা আমরা আগে বসিয়ে দেবো। দেখো সাবজেক্ট কি আছে, তুমি, ভার্ব কোনটা, যেতে থাকবে, এটা হচ্ছে ভার্ব। তাহলে তুমি ইংরেজি কি, তুমি ইংরেজি হচ্ছে ইউ, ইউর উপর শ্যাল না হলে উইল বসে, সেই উইলটা আমরা কোথায় বসাবো, আগে বসাবো, যেহেতু এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। উইল হি, সরি তুমি ইংরেজি কি ইউ, উইল ইউ না নট বি, নট বি, উইল ইউ নট বি, ঠিক আছে। তারপরে কি করব, ভার্ব কি আছে, যেতে থাকা, যেতে থাকা ইংরেজি কি গোয়িং, গোয়িং টু দ্য অফিস, ঠিক আছে। তাহলে উইল ইউ নট বি গোয়িং টু দ্য অফিস, ঠিক আছে। এবার এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ি থেকে করে আসবে। আর এখানে আমি বলেছিলাম যে ওন্ট কোথায় ব্যবহার করা হয়, এখানে যখন আমরা উইল নট করব, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, এর সংক্ষিপ্ত রূপ আমরা কি করব, ওন্ট, এরকম করে দেবো, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি টি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এখানে যেখানে আমরা এই যে শ্যাল নট উইল নট বসাচ্ছিলাম, সেখানে আমরা ওন্ট করব। শ্যাল নট থাকলে কি করব, শ্যাল নট থাকলে দেখে নাও, শ্যাল নট থাকলে কি করব, স্যান্ট, SHAN অ্যাপোস্ট্রফি টি, ঠিক আছে, শর্ট ফর্মে আমরা ইউজ করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।